Hello everyone. ইংলিশ শিখছো, গ্রামার শিখছো, বাট যদি কমন ওয়ার্ডই ভুল বলো তাহলে মানুষ তো ভুল বুঝবেই, রাইট? আজকে আমি দেখাবো 10টা কমন ওয়ার্ড যেটা বাংলাদেশের প্রায় সবাই কমপ্লিটলি ভুলভাবে প্রনাউন্স করে, and I'll teach you the right way. So stay tuned till the end. 10 mispronounced words. Here is the first one. এখন এই শব্দটি আমরা প্রায় সবাই ভুল বলতাম। এই শব্দটি এখনো মানুষ বলে ওয়েডনেসডে, ওয়েডনেসডে, বাট এটার আসল উচ্চারণটি হবে ওয়েডনেসডে। স্পেলিং দেখে কনফিউজ হওয়াটা স্বাভাবিক। অলরাইট, নাও দ্য সেকেন্ড ওয়ার্ড, এডুকেশন। এই শব্দটিকেও আমরা ভুলভাবে প্রনাউন্স করে থাকি এইভাবে, এডুকেশন, এডুকেশন। আমি এডুকেশন, হায়ার এডুকেশনের জন্য বাইরে যাচ্ছি, বাট এই ওয়ার্ডটির আসল প্রনাউন্সিয়েশন ইজ এডুকেশন। এখানে ডি এর সাউন্ড নেই, জি এর বদলে এখানে জি সাউন্ডটা বেশি আসে। নাও দ্য থার্ড ওয়ার্ড, রেস্টুরেন্ট। এই ওয়ার্ডটিকেও আমরা ভুল করে রেস্টুরেন্ট বলে থাকি, বাট এই ওয়ার্ডটির আসল প্রনাউন্সিয়েশন হলো রেস্টুরেন্ট। খুব স্টেবল। অলরাইট, নাও দ্য ফোর্থ ওয়ার্ড, ফ্রুট। এই ওয়ার্ডটিকে আমি প্রায় অনেকেই বলতে শুনি ফ্রুট। এটা বাঙালিদের প্রনাউন্সিয়েশনের একটা খুবই কমন মিস্টেক। এই ওয়ার্ডটির আসল প্রনাউন্সিয়েশন হলো ফ্রুট, FROOT, ফ্রুট। মনে রাখতে হবে এটা কিন্তু ওয়ান সিলেবল ওয়ার্ড। নাও একটি মাসের নাম, ফেব্রুয়ারি। এই ওয়ার্ডটি আমরা প্রায় সকলেই আগে ভুল প্রনাউন্স করতাম ফেব্রুয়ারি, বাট এই ওয়ার্ডটির আসল প্রনাউন্সিয়েশন হবে ফেব্রুয়ারি। হ্যাঁ, এখানে ফেব্রু এই অংশটিকে আলাদা করে বোঝার মতো করে না বললেই ভালো। নাও দ্য সিক্সথ ওয়ার্ড, ক্লাউডস। এই ওয়ার্ডটি মানুষ প্রায় ভুলভাবে উচ্চারণ করে ক্লোথের সাথে ইএস সংযুক্ত করে, ক্লোথস, বাট এই ওয়ার্ডটির আসল প্রনাউন্সিয়েশন হবে ক্লথস। এখানে ক্লোথের জায়গায় আমরা মাঝখানে ডি ওয়ার্ডটিকে বা ডি সাউন্ডটিকে ইউজ করছি, লাইক I'm wearing clean clothes today. Alright, now the seventh word, comfortable. এভাবেই আমরা এই ওয়ার্ডটির প্রনাউন্সিয়েশন করে থাকি, বাট এই ওয়ার্ডটির ঠিক প্রনাউন্সিয়েশন হলো comfortable। ভুল comfortable এবং ঠিকটি হলো comfortable। 4টা সিলেবল নয়, 3টায় কাজ সেরে ফেলো, comfortable। Now the eighth word, debt, DEBT, অর্থাৎ ঋণ। এই ওয়ার্ডটির আমরা রং উচ্চারণ কিভাবে করি, ডেপ্থ, বাট এই ওয়ার্ডটির আসল উচ্চারণ কি হবে, ডেট। বিটি এখানে কমপ্লিটলি সাইলেন্ট, লাইক I'm in debt for buying a new house. নাও নবম ওয়ার্ড, চয়ের। এই ওয়ার্ডটিকে আমরা অনেকে চয় প্লাস আর এইভাবে উচ্চারণ করে থাকি, বাট এই ওয়ার্ডটির আসল উচ্চারণ হবে ওয়ায়া, ওয়ায়া। এটা স্পেলিং ডিসেপটিভ, বলো choir, like singing in a choir. Now the শেষ দশম ওয়ার্ড, স্যামন। এটি একটি মাছের নাম। এখানে এলটি কমপ্লিটলি সাইলেন্স, বাট আমরা অনেক সময় ভুলে বলে থাকি স্যালমন, বাট এই ওয়ার্ডটির আসল উচ্চারণ হবে স্যামন। বলো স্যামন, লাইক আ প্রো ফুড ব্লগার। সো এই সকল ওয়ার্ডগুলোর মধ্যে কয়টি তুমি ভুল বলতে এবং কয়টি তুমি আজকে নতুন শিখলে? এরকমই নতুন কিছু জানতে stay tuned till the next one. Thank you.